জানি সবাইকে কেমন আছো সকলেই, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ রয়েছে এবং ফিট রয়েছে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা আলোচনা করব যাদের পড়াশোনায় মন বসছে না, যাদের পড়াশোনায় মন বসছে না এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে বারবার প্রিপারেশন নিচ্ছ, বারবার ব্যর্থ হচ্ছ, বারবার ফেল হচ্ছ, তাদের জন্য মূলত এই ভিডিওটি বানানো। যাদের পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা করতে বসে সামনে বই খাতা রেখেও নানান ধরনের দুশ্চিন্তা আসছে, মাথায় এমন এমন চিন্তা আসছে যে আমি ভবিষ্যতে কি করব, এটা যদি না হয় তাহলে কি করব, ওটা যদি না হয় তাহলে কি করব, এইভাবে এই সব চিন্তা ভাবনা ভেবে 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 বিগত কয়েক বছর ধরে কয়েকটা রিক্রুটমেন্টের পরীক্ষা দিয়ে দিলাম, কয়েকটা ভ্যাকেন্সি দেখে নিলাম, কিন্তু তবুও চাকরি আমার হচ্ছে না। হবে কি করে? যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো, গাইডলাইন ধরে পড়াশোনা করো, ঠিক মতো স্টাডি প্ল্যান বানাও, কি বলবো সেটাকে স্ট্র্যাটেজি বানাও, তোমার যদি প্রপার প্ল্যান থাকে তাহলেই তুমি সাকসেস হতে পারবে। আজকালকার দিনে তুমি যদি মনে করো যে গরু গাধার মতো এত গাদা গাদা বই পড়ে আমার চাকরি হয়ে যাবে, তা কিন্তু আজকে কোনো মতেই হবে না। আজকালকার জামানায়, আজকালকার দিনে কি হয়, যে যত স্মার্ট স্টাডি করতে পারবে, যে যত আজকে স্মার্ট স্টাডি করতে পারবে, ক্ষুদ্র পড়ে তোমার গাদা গাদা বই পড়ার থেকে তার পড়া কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে? যে যত স্মার্ট স্টাডি করতে পারবে তার সফলতা তত তাড়াতাড়ি আসতে চলেছে বা আসতে পারবে বা আসবেই। ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমি এই গাদা গাদা বই নিয়ে নিলাম, রিজনিং এর বই নিলাম, অঙ্কের বই নিলাম, জিকে জিএস এর বই নিলাম, ইংলিশের বই নিলাম, হ্যাঁ, হিন্দির বই নিলাম, নিয়ে আমি পড়বো, বই পড়ে পড়ে আমার কি হবে? চাকরি হয়ে যাবে। আজকের দিনে শুধুমাত্র বই পড়ে কোনো দিনই চাকরি হবে না, এটি তুমি লিখে রাখতে পারো। ঠিক আছে? কেন বলছি তুমি যে সময়টাতে গাদা গাদা বই পড়ে তোমার সময় ওয়েস্ট করবে, হ্যাঁ, সেই সময়টাতে কি করবে? একজন ভালো স্টুডেন্ট কি করবে? কোনো অনলাইনে নিজের জ্ঞানকে বৃদ্ধি করবে, এক্সট্রা নলেজ গেইন করবে। ঠিক আছে? নানান ধরনের অনলাইনের যুগ এখন কি আমাদের অনলাইনের যুগ। অনলাইনে কি হয়? নানান ধরনের চ্যানেলে ফ্রিতে ক্লাস দেয় বা পেইড ক্লাস দেয়। তারা কি করে? ঠিক সেই বিষয়টাই পড়ায় যেই বিষয়টা পড়লে চাকরি হবে বা যে বিষয়টা পড়ে চাকরি হয়। তারা সেই মাত্র সেইটুকুই পড়ায় যেটুকু পড়ে তোমার চাকরির জন্য পর্যাপ্ত। ঠিক আছে? সেই এক গাদা গাদা বই পড়ে বা এক গাদা সিলেবাস পড়ে চাকরি হওয়ার মতো আজকালকার যুগে হয় না চাকরি। ঠিক আছে? যদি তোমাকে চাকরি করতে হয় তাহলে তোমাকে প্রপার স্টাডি প্ল্যান বানাতে হবে, প্রপার রুলস ফলো করতে হবে, প্রপার ডিসিপ্লিনে চলতে হবে, তাহলেই তুমি চাকরি পেতে পারো বা চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবে। ঠিক আছে? আজকে আমি এখানে দাঁড়িয়ে এজন্যই বলতে পারছি কারণ আমি এই দিনটাকে পার হয়ে এসেছি। আমি নিজে চাকরি করি বলেই তোমাকে এই জ্ঞানটা আমি দিতে পারছি। যদি মনে করো তুমি যে আমি এখানে জ্ঞান দিচ্ছি, আমি কে বা আমি কি করি? ঠিক আছে? আমি চাকরি করি বা আমি চাকরি করছি, হতে পারে আমি ছোট কোনো কনস্টেবলের চাকরি করছি বা ধরো যে কোনো একটা ছোট পদে চাকরি করছি, কিন্তু কি হচ্ছে? চাকরি আমি করছি, আমি এই প্ল্যানটাকে ফলো করে এসেছি বলেই আজকে এই জায়গাটাতে তোমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যদি আজকে সেই প্ল্যানটা স্ট্র্যাটেজিটা আমি ফলো না করতাম, তাহলে তোমার সামনে এইখানে এই মঞ্চে বা এই বোর্ডের সামনে আমি দাঁড়াতে পারতাম না বা দাঁড়ানোর আমার সাহস হতো না। ঠিক আছে? তাই বলছি ভাই, তাই বলছি বোন, তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, প্রপার স্টাডি প্ল্যান ফলো করো, তাহলে তোমার চাকরি নিশ্চিত। তুমি তোমার বাবা মায়ের মুখে, তোমার দাদা দিদির মুখে, তোমার আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটাতে পারবে। অন্যথায় তুমি যদি মনে করো যে
গাদা গাদা বই পড়ে আমার নিজে একবারে আমি সবকিছু জানি, আমি আমার থেকে আর বড় কেউ নয়, ঠিক আছে? হতে পারে তুমি জানো, হতে পারে তুমি জানো, তুমি বিগত বছরে যা পড়েছো, আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি তুমি 2025-এ যা পড়েছো, 2026-এ যা প্রশ্ন আসবে তার থেকে অনেকটাই আলাদা আসতে পারে বা অনেকটাই আলাদা আসতে চলেছে। তুমি যদি মনে করো যে 2025-এ যা পড়েছি আমার তো পড়া হয়ে গেছে, আমি এবারে সেই সব পড়াগুলো রিভিশন করে পরীক্ষা দিতে যাব, ঠিক আছে? তোমার যদি মনে করো যে সেই সব পড়ে চাকরি হয়ে যাবে, আজকের দিনে হওয়ার নয়, ঠিক আছে? যদি হয়ে যেত তাহলে লাখো লাখো স্টুডেন্ট সেরকম পড়ে আছে বা পড়ছে, পড়াশোনা করছে, তাদেরও চাকরি হতো, ঠিক আছে? আমরা কি দেখতে পাই, 50,000 ভ্যাকেন্সির জন্য, 50,000 ভ্যাকেন্সির জন্য ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের কত ভ্যাকেন্সি আছে? ডাব্লিউবিপি তে যদি ধরতে যাই, তাহলে ডাব্লিউবিপি তে ধরতে গেলে আমাদের 10 থেকে 12,000 হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? প্রত্যেকটা রিক্রুটমেন্টে যদি দেখি তাহলে অফিসিয়ালি আমাদের ডাব্লিউবিপি যে কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 10 থেকে 12,000 হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে। এরপরে যদি দেখতে যাই যে এসএসসি জিডি তে যদি দেখতে যাই তাহলে কি দেখতে পাবো, হাইয়েস্ট 25,000, 30,000, 40,000, কোনো সময় 50,000, বিগত 2 বছর 3 বছর যাবত 50,000, 48,000, 45,000 ভ্যাকেন্সি আসছে। এবারে যেমন 25,000 সামথিং ভ্যাকেন্সি আছে, বাড়তেও পারে নাও বাড়তে পারে। তুমি যদি মনে করো যে হাইয়েস্ট ভ্যাকেন্সি 50,000-ই আমি যদি ধরে নিই, 50,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু ফর্ম ফিল আপ করে কতজন? ফর্ম ফিল আপ করে 50 লাখ, 60 লাখ, 70 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, কিন্তু সিলেকশন হয় কাদের? সিলেকশন হয় সেই 50,000 জনের, ঠিক আছে? তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে কত গুণ স্টুডেন্ট বাদ পড়ে যায়। কেন বাদ পড়ে? তার কারণ তারা প্রপার স্টাডি প্ল্যান ফলো করে না, তার কারণ তারা প্রপার রুলস মেনে পড়াশোনা করে না, কারণ তারা কি করে বন্ধু পড়াশোনার সময়ে একটা ভালো স্টুডেন্ট যখন পড়াশোনা করে, স্টাডি টেবিলে বসে থাকে, পড়াশোনা করে, নিজের স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করে, নিজের স্বপ্ন পূরণ করতে লেগে থাকে, তৎপর লেগে থাকে, তখন সেই স্টুডেন্ট যারা বাদ পড়ে যায় তারা কি করে, বন্ধুদের সাথে বাইরে গিয়ে একটু ঘুরে আসলাম, আজকে ওখানে চা খেয়ে আসলাম, কালকে ওখানে কারো ঝগড়া হচ্ছে সেখানে গিয়ে শুনে আসলাম, হয়তো কোনো বন্ধু কল দিচ্ছে, হ্যাঁ, তার ফোন রিসিভ করে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েস্ট করলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যদি তোমাকে চাকরি পেতে হয় তোমাকে প্রপার নিয়ম মেনে চলতে হবে, তোমাকে ঠিক একদম নিজের জীবনের যে ধারাবাহিকতা সেটিকে কম করে নিয়ে আসতে হবে, পড়াশোনার মনোযোগী করতে হবে, নিজেকে বলতে হবে আমি এইসব করব কিন্তু আমার সাকসেস হয়ে যাওয়ার পরেই করব। যখন তুমি চাকরি পেয়ে যাবে, যখন তুমি সাকসেস হয়ে যাবে, তারপরে যদি তুমি এইসব করো তখন তোমার কিছু যায় আসে না, ঠিক আছে? অনেক বন্ধু দেখেছি, অনেক বান্ধবী দেখেছি, ঠিক আছে, অনেক প্রেমিকা দেখেছি, অনেক প্রেমিকা দেখেছি, সাকসেস হওয়ার আগে পর্যন্ত একজন প্রেমিক একজন প্রেমিকা নিজের খুব ভালোবাসে, খুব মানে কথা বলে, ঘনিষ্ঠতা খুব, কিন্তু কি হয় অনেক সময় কি হয় যে একজন প্রেমিকা যখন প্রেমিকের থেকে আগে সাকসেস হয়ে যায় তখন প্রেমিককে ছেড়ে অন্যত্র চলে যায়, ঠিক আছে? সেম যদি ছেলেদের পক্ষেও দেখি, ছেলেদের দিক থেকেও দেখি, ছেলেরাও তাই করে বেশিরভাগই, ঠিক আছে? সেই দিকটা আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্ট যেটা তোমাদেরকে বলছি যে এই সময়টা তোমার হচ্ছে বেস্ট টাইম, বেস্ট সময়। তুমি যদি মনে করো যে এই সময়টাকে কাজে লাগাবে তাহলে তোমার পরের দিন বা বিগত সামনের যে বছরগুলি আসতে চলেছে বা আপকামিং যে ইয়ার গুলা রয়েছে, যে সময়টা তোমার রয়েছে, যে জীবনটা রয়েছে, সেই জীবনে তুমি
সেই জীবনে তুমি সাকসেস হয়ে তোমার মা বাবার মুখে হাসি ফোটাবে, আত্মীয় স্বজন দাদা দিদির মুখে হাসি ফোটাতে পারবে। যদি এই সময়টাকে নষ্ট করো তাহলে পরবর্তীকালে তোমাকে খারাপ সময় দিয়ে চলতে হবে। ঠিক আছে, যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তুমি কোনোদিন মনে করো যে এই ভিডিওতে আমার এই ভিডিও দেখে বা এই চ্যানেল দেখে আমার কোন রকম লাভ হতে পারে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো করে নাও। ঠিক আছে, বন্ধুদের মাঝে শেয়ার করে নাও। যদি তোমার মনে হয় যে ইনফরমেটিভ কোনো ভিডিও বা আমার পক্ষে আমার ভালোর জন্য কিছু এই দাদা কিছু বলছে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও। ঠিক আছে, অন্যথা কোনো দরকার নেই, এই ভিডিওটা দেখেও কোনো লাভ যদি না মনে হয় যে লাভ হবে বা না কিছু শিখলাম তাহলে কি হবে, তোমার ভিডিও শেয়ার করার, ভিডিও লাইক করার বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি মনে হয় যে এখান থেকে কোনো আমি লাভ নিতে পারবো তাহলেই তুমি এখানে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। ঠিক আছে, তোমাদেরকে লাস্ট একটা কথা বলে দিই, তোমরা যেদিন মনে করবে যে আমার যেখানে লাভ হবে সেখানে আমি থাকবো, যদি না হয় তাহলে সেখানে আমি থাকবো না। সে পড়াশোনার দিক থেকেই হোক বা অন্য কোথাও হোক। কেউ যদি আমাকে বলে যে ভাই এখানে চল, ভাই ওখানে চল, তুমি সবার প্রথমে দেখবে যে তোমার লাভ কি হচ্ছে। যদি তুমি সেখানে দেখতে পাও যে হ্যাঁ তোমার ওখানে গিয়ে লাভ হচ্ছে বা তোমার ভবিষ্যতে লাভ হতে পারে তাহলে তুমি সেখানে যাও, অন্যথায় যাওয়ার কোনো দরকার নেই। এক কথায় তুমি মনে করো যে কিছুদিনের জন্য তুমি স্বার্থপর হয়ে যাও, যেখানে তোমার স্বার্থ থাকবে সেখানে তুমি যাবে বা সেই কাজটা তুমি করবে, যেখানে তোমার স্বার্থ থাকবে না বা স্বার্থ সিদ্ধ হবে না সেখানে তুমি যাবে না বা সেই কাজটা করবে না। হয় তোমার পড়াশোনার দিক থেকে হোক, নয় কোনো কাজের দিক থেকে হোক, যেখানে তোমার মূল কথা হচ্ছে যেখানে তোমার কাজ হবে সেখানে তুমি করবে, যেখানে কাজ হবে না সেখানে তুমি অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে, নেক্সট কোনো মোটিভেশন নিয়ে, নেক্সট কোনো কথা নিয়ে, আলোচনা নিয়ে। ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।